চলতি মৌসুমে আম, জাম, কাঁঠাল, লিচু সহ বাংলাদেশের নানা রকম মৌসুমী ফল দুবাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর আল আবিব ভেজিটেবল ও ফ্রুট মার্কেটে বাংলাদেশের প্রচুর মৌসুমী ফল আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। মধ্যপ্রাচ্যের এই বাজারে লাখ লাখ টন ফলের চাহিদা থাকলেও আমদানি প্রক্রিয়ার নানা জটিলতায় অনেক সময় গণ্ডি পেরোতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিতে পরিবহন সুবিধা ও শুল্ক কমানো গেলে দুবাইয়ের বাজার বাংলাদেশি ফলের দখলে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ফ্রুটের চাহিদা বেশি, যদি বেশি আসে বাংলাদেশের ফ্রুট আমরা এখানে বিক্রি করতে পারবো। আমিরাতের অন্যান্য দেশের তুলনায় এখানে বাংলাদেশি ফলের বেশ চাহিদা অনুযায়ী বাংলাদেশি ফল না পেয়ে হতাশ অনেক ক্রেতা। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন গড়ে 18 থেকে 20 টন ফল যাত্রীবাহী বিমানে আমিরাতে আসছে। দাম বেশি হলেও প্রবাসীরা দেশীয় ফলের স্বাদ নিতে ছুটে আসেন এই মার্কেটে। ডুফলিয়ামটা এখন এমন চাহিদা হয়ে গেছে, এটা এখন ডুফলিয়াম আমরা রাখলে ডুফলিয়াম বলে বিক্রি করতে হয় না। কারণ এই ম্যাঙ্গোগুলা আরবিরা এখানে লোকাল আরবিরা আইসা টুফলিয়াম কোথায় কি রকম এইরকম করে নিয়ে যায়। সরাসরি যে একটা শীতের ব্যবস্থা, যাতে 3-4 দিনে এখানে চিটাগাং থেকে দেবলালি আসতে পারে, দেবলালি থেকে চিটাগাং। ব্যবসায়ীরা জানান, বিদেশি ফলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজার দখল করতে পারবে বাংলাদেশের সুস্বাদু ফল। ভালো চাহিদা আছে আমাদের। দীর্ঘদিন ধরে আবির ভেজিটেবল মার্কেটে ব্যবসা করছেন প্রায় 30,000 বাংলাদেশি ব্যবসায়ী। তাদের দাবি, বাংলাদেশের পরিবহন সংকটের কারণে দেশীয় ফল আমদানি হচ্ছে তুলনামূলক কম। চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জাবেল আলী পোর্টে কন্টেইনার জাহাজ চলাচলের ব্যবস্থা করলে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পণ্যের সমারোহ বাড়বে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।